ভাইরা আমার, আমল একটু কম করেন, আমল একটু কম করেন, অসুবিধা নাই বাবা, কিন্তু মানুষের কোনো হক কখনো মারবেন কখনো না। আপনি মনে করতেছেন আমরা এই স্বামী স্ত্রী, তো স্ত্রীর প্রতি জুলুম করতেছেন, স্ত্রী মনে করতেছেন স্বামীর প্রতি জুলুম করতেছেন, বাপ মনে করতেছেন ছেলে মেয়ের প্রতি জুলুম করতেছেন। জি না, কেউ কাউকে সেদিন ছাড়বে। এই জন্য ওই যে 3 ধরনের মামলার ভিতরে আল্লাহর হকে একটু উল্টাপাল্টা করছেন, মাপ চান, আল্লাহ মাফ করতে পারে। বান্দার হকে ঝামেলা করবেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কথায় কাজে কর্মে আমরা প্রতিনিয়ত শিরকে লিপ্ত, এরকম শিরক থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে জানতে চাই। শিরক থেকে বেঁচে থাকার জন্য প্রধান কাজ হলো শিরক সম্পর্কে জানবেন, তাওহীদ এবং শিরক সম্পর্কে বই পুস্তক কিনবেন, এগুলো পড়বেন বিস্তারিত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ ইসলামী আকিদা, রাহে বেলায়েত, ইহয়াউস সুনান, এই বইগুলো পড়বেন, আগাগোড়া পড়বেন। তাওহীদ এবং শিরক সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ইনশাআল্লাহ। সুন্নাহ এবং বিদআত সম্পর্কে ধারণা পাবেন। তাহলে শিরক থেকে বাঁচার জন্য ইলম অর্জন করতে হবে, এক। দ্বিতীয়ত একটা দোয়া পড়বেন শিরক থেকে বাঁচার জন্য। গুপ্ত কিছু ছোট ছোট শিরক আছে, আপনি অজান্তে ঢুকে যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমার জ্ঞাতসারে আমার অজান্তে কোনো শিরক হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, আমার আমলনামা শেষ হয়ে যাচ্ছে কিনা শিরক ঢুকে। আল্লাহ, শিরকের এই ভাইরাস যেন ঢুকে আমার আমল শেষ করে দিতে না পারে, আপনার কাছে পানা চাই। এই দোয়া করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া, আল্লাহ তাআলা শিরক থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। 73 দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73 কিসিমের মানুষ হবে, এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে। তাদের মার্কা কি? তাদের বিশেষ কোনো দলের নাম নাই, মার্কা আছে। মার্কা কি? মার্কা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে খুঁটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবীদের আদর্শ যারা অনুসরণ করে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মুখে না, তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং কাদেরকে আদর্শ হিসাবে মানে? নবীর সাহাবীদেরকে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদেরকে শত্রু যারা বানায় না, তারা মানুষ ছিলেন, ব্যক্তিগতভাবে কারো ত্রুটি থাকতে পারে, কিন্তু জামাতে সাবাহার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ থাকতে হবে। এই দুটি জিনিস থাকলে সুন্নাহ এবং জামাতকে যারা নিয়ে চলে একসঙ্গে, জামাতে সাহাবাকে এবং সুন্নাতকে, তাদেরকে বলা আহলে সুন্নাত জামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, শেষ হাসি এরাই হাসবে। আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি, নিজের ব্যাখ্যা, আজকেও দেখবেন অনেকে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ, নিজের বিবেক দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করে। সুন্নায় কি আছে, সাহাবীরা কি বলছে, এগুলো দেখা দেখি ধার ধারণা। অনেক যুক্তিবাদী দেখবেন কোরআন স্বীকার করে, হাদিস স্বীকার করে, যুক্তি দিয়া, সবকিছু যুক্তি দিয়ে মানার চেষ্টা করবে। অনেক দল আছে দেখবেন নামাজের বিকৃতি করে ফেলছে, তারা যুক্তি দিয়া সবকিছু করতেছে। হাদিসে কি আছে এটা খোঁজ করে না, সাহাবীরা কি আছে এটা দেখে না। এগুলো গোমরাহ এবং ভ্রান্ত ফেরকা। আর নাজাতপ্রাপ্ত ফেরকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, সুন্নাহ এবং সাহাবীদের অনুসরণ অনুকরণ, তাদের মোহাব্বত যারা ধারণ করে, লালন করে, এই লোকগুলো জান্নাতি। আর দুটি প্রশ্ন আছে।